আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সবথেকে সহজ একটি পায়েসের রেসিপি। মাত্র 4টি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই রকম লোভনীয় স্বাদের শিমুইয়ের পায়েস। আর খাটনি কিন্তু একদমই কম। সামনেই আবার লক্ষ্মী পুজো। আপনারা চাইলেই এই রকম সুস্বাদু শিমুইয়ের পায়েস কিন্তু লক্ষ্মী পুজোর দিন তৈরি করতে পারেন। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি চলুন শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। শিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমেই এখানে 750 ml মতন লিকুইড দুধ নিয়েছিলাম। তারপর সেটা ফুটিয়ে মোটামুটি 500 ml মতন করে নিয়েছি। আপনারাও প্রথমে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেবেন। এরপর রয়েছে 50 গ্রাম মতন শিমুই, সঙ্গে রয়েছে ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, নারকোল, এছাড়া আখরোট রয়েছে। আর রয়েছে 5 চামচ মতন চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর কড়াইতে প্রথমেই দিয়ে দেবেন 1 চামচ মতন ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেবেন। আপনারা চাইলে এখানে পেস্তা, খেজুর, চেরি এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন। এবার এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভালোভাবেই ভেজে নেবেন। ড্রাই ফ্রুটসগুলো দেখুন ঠিক এরকম লাল লাল হয়ে গেলেই কিন্তু তুলে ফেলবেন। হাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকলেই কিন্তু এই শিমুইয়ের পায়েস আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর মাত্র 4টি উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর ওই ঘিতেই দিয়ে দেবেন শিমুই, এবং শিমুইগুলো হালকা করে ভেজে নেবেন। শিমুইগুলো ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন শিমুইগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপর এই কড়াইতেই কিন্তু অ্যাড করে দেবেন 500 ml মতন দুধ, যেটা আগে থেকেই আমাদের ফুটিয়ে ঘন করা ছিল। এরপর শিমুইগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর এখানে অ্যাড করে দেবেন চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করে দেবেন। আমি এখানে 500 ml দুধের জন্য মোটামুটি বড় চামচের 5 চামচ চিনি ব্যবহার করেছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু ফোটাতে হবে। শিমুইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই দেখবেন আমাদের শিমুইর পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এবার হাই ফ্লেমে কিন্তু ভালোভাবে শিমুইগুলো ফুটিয়ে নিতে হবে। এতে খুব ভালোভাবে শিমুইগুলো সেদ্ধ হয়ে যাবে এবং দুধটাও আরও ঘন হয়ে যাবে। এখানে মোটামুটি 5 থেকে 8 মিনিট সময় ধরে সেদ্ধ করলেই দেখবেন শিমুইগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর এখানে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেবেন। দেখুন দুধের ঘনত্বটাও কিন্তু অনেকটাই কমে এসছে। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আমাদের শিমুইর পায়েস কিন্তু একদম রেডি। আপনারা যে কোনো নিরামিষ অনুষ্ঠানের দিনে অথবা পুজোর দিনেও কিন্তু এই রকম শিমুইর পায়েস করে নিতে পারেন। হাতে যদি সময় কম থাকে তাহলে দেখবেন এই রান্নাটি খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে সাজিয়ে নেবেন। অত্যন্ত লোভনীয় শিমুইয়ের পায়েস কিন্তু
মাত্র 10 থেকে 15 মিনিটেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে একবার এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।